হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। স্বপ্ন রান্নাঘর তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কুমড়ো পাতায় পুঁটি মাছের পাতুরি। তো চলো দেখে নেওয়া যাক আমি কীভাবে করব। এখানে পুঁটি মাছ ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার মতো রইল। আমি স্বপ্না, তোমরা দেখছো স্বপ্ন রান্নাঘর। এখানে কুমড়ো পাতা নিয়েছি 4টে, ভালোভাবে ধুয়ে নিয়ে পরিষ্কার করেছি। এবার জলে নুন দিয়ে দেবো, পাতাটা ভিজিয়ে রাখবো কিছুক্ষণ, যাতে পাতাটা নরম হয়ে যায় আর না ফেটে যায়। রেখে দেবো 5 মিনিট মতো। নুন দিয়ে দেবো পরিমাণ মতো, দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো, দেবো 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, একটা পেঁয়াজ দিয়ে দেবো, দেবো 4টে কাঁচা লঙ্কা, আর দেবো সর্ষের তেল। আর ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। মাখা হয়ে গেছে, পাতা জল ঝরিয়ে নিয়েছি। এবার একটা পাতার উপরে মাছগুলো এভাবে সাজিয়ে দেবো। উপর দিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আর ভালোভাবে ভাজ করে নেব। দেখো হয়ে গেছে ভাজ করা। একইভাবে মাছ দিয়ে আবারও ভাজ করে নেব। বাকিগুলো একইভাবে করে নিয়েছি। কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। এবার পাতাটা দিয়ে দেবো, লো ফ্লেমে ভেজে নেব। আস্তে আস্তে রান্নাটা হবে। এবার এক পিঠ হয়ে গেছে, উল্টে দেবো অন্য পিঠে ভাজার জন্য। আবারও ঢেকে দেবো। রান্নাটা আস্তে আস্তে করতে হবে, নাহলে পাতাটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। তো দেখো হয়ে গেছে, তুলে নেব। আর একটা একইভাবে ভেজে নেব। আবারও ঢাকা দিয়ে দেবো, উল্টে দেবো। আবারও ঢেকে রান্নাটা করে নেব। তো দেখো হয়ে গেছে, তুলে নেব। বাকিগুলো একইভাবে আমি করে নিয়েছি। এবার একটা খুলে তোমাদের দেখিয়ে দেবো কেমন হয়েছে ভেতরটা। তো দেখো সুন্দরভাবে মাছটা বেশ সেদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটি যদি কোথাও একটু ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করো, আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজ এই অবধি, দেখা হচ্ছে অন্যদিন অন্য এক ভিডিওতে। তখন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।